পর্যটন নগরী কক্সবাজারে ৫.৫ শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউসের ভাড়ায় সর্বোচ্চ ৬০% ছাড় দিয়েও প্রত্যাশিত সাড়া মিলছে না। ফলে অনেকটা হতাশার মধ্যে রমজান মাস পার করছে পর্যটন ব্যবসায়ীরা। তাদের আশা ঈদ পরবর্তী টানা ছুটিতে কাঙ্ক্ষিত পর্যটকদের সমাগম হলে আবারও মুখরিত হবে দেশের প্রধান বিনোদন কেন্দ্র। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টের প্রায় ২ কিলোমিটার সৈকত জুড়ে খালি শত শত ছাতা চেয়ার, কিন্তু সাগরের হিমেল হাওয়ার পরশ অনুভব করছেন হাতে গোনা মাত্র কয়েকজন পর্যটক। তারা বলছেন, রমজানে খাবার নিয়ে কিছুটা দুর্ভোগ থাকলেও হোটেল ভাড়া সহ সবকিছুর দাম স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে খুশি এসব পর্যটক। একটু বেশি ভিড় হলে ভালো লাগে, আমার ভালো লাগে। তো এখন খুবই ফাঁকা ফাঁকা ইয়ার মধ্যে আমাদের দুইজনের ভালো কাটছে। খুবই কম মানুষজন, ভালো একটা উপভোগ করতে পারতেছে আলহামদুলিল্লাহ। সাগর পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী, ভ্রাম্যমাণ ফটোগ্রাফার, ঘোড়া, জেটস্কি ও বিচ বাইক চালকেরা পার করছেন ব্যস্তহীন সময়। অপেক্ষা কখন দেখা মিলবে পর্যটকের। এদিকে রমজানে পর্যটকের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে শামুক ঝিনুক সহ সৈকত কেন্দ্রিক সহস্রাধিক দোকানপাট। খোলা থাকলেও ক্রেতার দেখা নেই দোকানে। কম ঘোরার খানা খরচ আমাদের থেকে চালায় খাওয়াইতে হয়। এরকম বিগত দিনে ব্যবসা বাণিজ্য লস হয়েছে, সেটা আমরা কাটিয়ে তুলতে পারবো। করছিলাম রমজান মাস হলে একটু ভালো ব্যবসা হবে প্রতি বছরের মতো দেখতে। সাগরের লোনা জলে জল খেলিতে মেতেছেন মাত্র কয়েকজন পর্যটক। নেই আগের সেই আনন্দ উন্মাদনা। এতে অনেকটা অলস সময় পার করছেন লাইফগার্ড কর্মীরাও। ঈদের পরবর্তীতে যে প্রিপারেশন গুলা, অনেক আপনারা জানেন লাখো পর্যটক থাকবে ঈদের পরে, ওই প্রিপারেশন গুলো আমরা নিয়ে থাকি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই যে 2026 সালটা এবং এই নতুন বছরের নতুন ঈদটা যেন সবার ভালো কাটে। ঈদে বিপুল সংখ্যক পর্যটকের সমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে নিশ্চিদ্র নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। ওমন রমজানের ও রোজার শেষে এলো খুশির ঈদ। জনপ্রিয় এই গানটি আমরা সকলে শুনেছি নিশ্চয়ই। আর এই গানের বাস্তবতার দেখা মিলবে আগামী কয়েকদিন পর, অর্থাৎ ঈদ পরবর্তী সময়ে যে লম্বা ছুটি রয়েছে সেই ছুটিতে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এখন ফাঁকা, আর এই সৈকতে আবারও প্রাণ ফিরে পাবে লাখো মানুষের মিলন মেলা ঘটবে একটা সময়। সেই সময়ের অপেক্ষায় এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। লাবণী পয়েন্ট সমুদ্র সৈকত থেকে আহসান সুমন, এসএ টিভি, কক্সবাজার।